আসলে গণভোটের ব্যালট তো অলরেডি ছাপা হয়ে গেছে, ভোটারদের হাতে চলে গেছে। এই মুহূর্তে তাদের এটা নিয়ে কোনো আমরা জানতে চেয়েছি একাধিকবার, কিন্তু এটা নিয়ে তাদের আসলে কোনো না, এই ব্যালটে কি কোনো ক্রমিক নম্বর আছে? তবে আসলে এইটা হচ্ছে আমরা গণভোটের ব্যালটটা পোস্টাল ব্যালট যেটা, এইটার মাধ্যমে সাধারণ ভোটাররা যে ব্যালটটা পাবেন 12 তারিখ সারাদিন যে ব্যালটটা পাবেন, সেই ব্যালটের গণভোটের ব্যালট কি ক্রমিক নম্বরহীন না ক্রমিক নম্বর যুক্ত? না, এইটা স্পষ্ট করা কঠিন, কারণ এই ব্যালটটা এখনো ইলেকশন কমিশনের কর্মকর্তা ছাড়া কারো দেখার কথা না। হ্যাঁ, এই ব্যালটটা তো বিধি প্রেস থেকে সোজা পাঠানো হয়েছে মাঠে। আমি এই জন্য বলছি যে আমরা যে বিষয়গুলো দেখছি সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে মানে পোস্টাল ভোটিং এর জন্য যে গণভোটের ব্যালটটা পাঠানো, এইটা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু এই ক্রমিক নাম্বারটা রয়েছে কিনা এটা কিন্তু এই মুহূর্তে গণমাধ্যম কর্মী কিন্তু ইলেকশন কর্মকর্তা মানে অন্য কারো পক্ষে বলা সম্ভব না, কারণ আপনি ভোট সেন্টারে গিয়েই মাত্র এই ব্যালটটা দেখতে পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে ইলেকশন কমিশনের কর্মকর্তারা যারা ব্যালট ছাপার সাথে এবং ব্যালট বিতরণের সাথে যুক্ত, তারা হয়তো দেখেছেন। সেক্ষেত্রে ক্রমিক নাম্বার আছে কিনা এই প্রশ্নটা আসলে কিভাবে আসলো, আমার কাছে অনেকে কথা বলেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা কি কোনো কারণে ভুল বোঝাবুঝি কিনা, যে একমাত্র এখন পোস্টাল ব্যালটে যারা ভোট দিচ্ছেন তাদের কাছে ভোটের ব্যালট রয়েছে এবং সংসদ ভোটের ব্যালট রয়েছে, এছাড়া তো ব্যালট কাউ দেখার কথা না। এটা একটা বিষয়।